আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওটা আসলে আমি মনে করি একটা কনক্লুশন ভিডিও। কারণ রাজ গতকালকে একটা পোস্ট করেছে, আপনারা হয়তো অনেকে পড়েছেন, হয়তো অনেকে পড়েননি। কোনো সমস্যা নেই, আমি সেই পোস্ট পুরোটা আজকে আমার ভিডিওতে পড়ে শোনাবো। আমার কাছে খুব অবাক লাগছে, খুবই অবাক লাগছে এই জিনিসটা ভেবে যে আমি আপনাদেরকে কিভাবে করে এই ইনফরমেশনগুলো সবসময় এত আগে দিয়ে থাকি। আমার নিজের কাছে মাঝে মধ্যে অবাক লাগে। আর আরও অবাক লাগে এটা ভেবে যখন আমি ওভার কনফিডেন্টলি কোনো কথা বলি আর সেই কথাটা আপনাদের মধ্যে কিছু মানুষ না বিশ্বাস করে থাকতে পারেন। জানেন কেন বললাম এই কথাটা দর্শক? কারণ যারা আমার গত 2-3টা ভিডিও দেখেছেন তারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমি একটা কথা বারবার বলেছি। দর্শক, এমনটা নয় কি, বা এমন কি হতে পারে রাজ আর শারমিনা আমাদের সবার চোখে ধুলো দিচ্ছে? গত পরশু দিনের আগের কথা। তারপর গত পরশু দিন বা গতকালকে আমি কথা বলেছি। দর্শক, আমার মনে হচ্ছে সামথিং ইজ ফিশি, যে এই গল্পটা নাটকও হতে পারে। রাজা শারমিন ভি ব্যবসার জন্য নাটকও সাজাতে পারে। দর্শক, আমি কিন্তু বলেছিলাম, আপনারা যারা মনে করতে পারছেন না বা স্মৃতিতে মনে আসছে না, কষ্ট করে আমার গত 2 দিনের ভিডিও ওপেন করে শুনে আসতে পারেন। আমি কোনো না কোনো একটা মিনিটে বলেছিলাম, দেখে আসতে পারেন। এবং দেখুন, 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আমি আপনাদের কাছে মহাধামাক ইনফরমেশন নিয়ে আসলাম। রাজ শারমিনের এই ডিভোর্সের গল্প পুরোটাই নাটক ছিল। আমি একদম উড়িয়ে দিচ্ছি, এগুলো কোনো ডিভোর্সের গল্পই ছিল না। ঝগড়াঝাটি সে তো হয়েছেই, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই হয়, কিন্তু এমন ঝগড়াঝাটি হয়নি যে ডিভোর্স হয়ে যাবে। তাহলে রাজ এবং শারমিন তারা এত সুন্দর করে কিভাবে করে নাটকটা বানালো, আজকে তারই গল্প আমি আপনাদের কাছে রূপকার হিসেবে বলবো। সুন্দর মতো শুনতে পারবেন রাজা শারমিনের A to Z। এবং আমি মনে করি রাজা শারমিন সম্পর্কে আর কোনোদিন কোনো রোস্টিং ভিডিও দেখতে পারবেন বলে মনে হয় না, কারণ রাজ নিজে ডিক্লেয়ার করে দিয়েছে তারা আর এই ধরনের ভিডিও মেক করবে না। বিশেষ করে আমি মনে করি পার্সোনালি আমার গতকালকের ভিডিওটা অনেক বেশি প্রভাব ফেলেছে। যদি রাজ এই স্বীকারোক্তি দিয়েও থাকে বা রাজ যদি মেনেও নেয় যে হ্যাঁ আমরা এই ধরনের ভিডিও দিব না, তার পেছনে আমার গতকালকের ভিডিওটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে দর্শক। আমার গতকালকের ভিডিওতে আমি এমন কিছু পিঞ্চ করেছি কথাবার্তা দিয়ে, রাজরা বুঝতে পেরেছে যে এই নাটক আর বেশি দিন চালালে তারা কট খেয়ে যাবে এবং তারা খুব দ্রুত সারেন্ডার করে ফেলেছে এবং এই নাটকের ইতি টেনে ফেলেছে। চাইলে আরও ব্যবসা করতে পারতো, বাট সেটা করেনি। কারণ আমার গতকালকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলেছি যেগুলো তারা বুঝতে পেরেছে এখন কন্টিনিউ করা মানে তারা তাদের ফাঁদে নিজেরাই পা দিবে। কারণ আমি তাদের চুরিটা ধরে ফেলেছিলাম। আমার গতকালকের ভিডিওটা যদি আপনারা একবার শুনে আসেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন। সো আজকে আমি রাজ আর শারমিনের গল্পের ইতি টেনে দিব, তারা কীভাবে করে ছলনাময় নাটকটা সাজালো সেগুলো তুলে ধরবো। সবচেয়ে বড় বিষয়, দেখেছিলেন এই গল্প শুরু হওয়ার পর থেকে মিম পিসা কী পরিমাণ লাফাঙ্গাগিরি করছিল, ভি সাইন দিচ্ছিল, আমরা পেরেছি, আমরা সাকসেস হয়েছি, কত কথা, কত লাফালাফি, কত নাচ। কিন্তু এখন মিমের গোমরা মুখ চেহারা আবার সামনে চোখে ভাসছে। মিম এখন মন খারাপ করে বসে আছে। খুকি ওখান থেকে পাগলের মতো করে রোস্টিং ভিডিও করছে রাধা শারমিন সম্পর্কে, মানে অপপ্রচার চালানোর জন্য। মানে এখন সবাই পাগল হয়ে গেছে, কারণ সবাই খুব করে চাচ্ছিল শারমিন আর রাজের সংসারটা ভেঙে যাক, তারা একটু সার্কাস দেখবে। সেই সার্কাস আসলে এখন কার কপালে জুটে গেল সেটাই আজকে দেখার পালা। সো দর্শক, আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে। সো যারা আজকের ভিডিও মিস করবেন তারা অনেক কিছু মিস করে ফেলবেন, আর যারা গতকালকে ভিডিও মিস করেছেন তারা তো অনেক কিছু অলরেডি মিস করেই আছেন। সো ইন অ্যান এভারেজ আমি জাস্ট একটা কথা বলে দিচ্ছি, আজকের ভিডিওটা আপনারা যারা মিস করবেন তারা অনেক কিছু না জেনে যাবেন। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে দর্শক, আজকে আমি একজন সাধারণ দর্শক আপুর একটা কমেন্ট পড়ে ভিডিওটা শুরু করতে চাই। তার মুখ্য কারণ আমি আপনাদেরকে এটা দেখাতে চাই, এই গল্প শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দর্শকের মনে বিভিন্ন রকম চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছিল। ঠিক এই আপুটার মনেও যেই চিন্তাভাবনাগুলো ঘুরছিল সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, কারণ এই আপুর কমেন্টটা কিন্তু অনেক আপুর মনের কথার প্রতিফলন। তারপরে কি বলেছে, পুচকুপুক মানে এই আপুটা বলেছে, রাজ শারমিন দুজনেরই দোষ আছে, তবে রাজের দোষটাই বেশি। রাজের আগে 2টা বিয়ে করেছে আর 2 ঘরেই বাচ্চা আছে। শারমিন হয় বুড়ো মহিলা, তবে রাজের প্রথম বউ তো, আর রাজ বুড়া বিয়ে করবে না। আর বউদের দোষ দেওয়া যেত যদি রাজ একটাই বিয়ে করতো অথবা 2টা। তা না, রাজ 3টা বিয়ে করেছে, তার উপর 2 ঘরের বাচ্চাও আছে। কোন মেয়ে চাইবে না
একটা বাচ্চা হওয়ার পর তার স্বামীকে ছেড়ে যেতে, সে তার সবটুকু দিয়ে চেষ্টা করবে স্বামীর ঘর করতে। এছাড়া ছেলেটাও বাচ্চাকে ছাড়তে চায় না। সেখানে রাজ 2 বাচ্চাকে বউ সহ ছেড়ে দিল। রাজের প্রথম 2 বই বাচ্চা সহ কেন চলে গেল, এটা অনেক বড় প্রশ্ন। একটা মেয়ে কতটা বাধ্য হলে বাচ্চা সহ চলে যায় বলুন তো? এক্স্যাক্টলি, এটা খুবই লজিক্যাল একটা কথা বলেছে আপু। আমার তো মনে হয় এটা রাজের ব্যবসা, বিয়ে করা আর ছেড়ে দেয়া। আর রাজ ওর বাবা মাকে ভিডিওতে সামনে বসায় রেখে মানুষের সিম্প্যাথি অর্জন করে। আর শারমিনের দোষ আছে অবশ্যই, 2 ডিভোর্সি ব্যাটার প্রেমে পড়েছে। আসলে রাজ মেয়েদের এভাবেই ও লুচ্চা মার্কা রূপ দেখায় প্রেমের ফাঁদে ফেলে। আর মেয়ে মানুষ প্রেমে পড়লে হুঁশ থাকে না। তাই আমার চোখে রাজ সবচেয়ে বড় কালপ্রিট। এক্স্যাক্টলি, রাজ জানতো শারমিনের বেবি হবে না, তাহলে কোনো একটা মেয়ে এত বড় অক্ষমতা ও সবার সামনে আনবে, এটা অনেক বড় অপরাধ হয়েছে রাজের। রাজ এমনভাবে ওর বউদের বাধ্য করে যাতে তারা নিজে থেকে চলে যায়, তাকে না তাড়াতে হয়। সে তাড়ালে তো ঝামেলা। মেয়েটা তার খোরপোশ চাইতে পারে, তাই আমার যুক্তি আমি দিলাম, ভুল হলো ক্ষমা করবেন। না আপু, আপনি অবশ্যই ভালো যুক্তি দিয়েছেন। দোষী উভয়, তবে রাজ একটা প্লে বয়, অন্য বউগুলো তো আর ভিডিও করতো না, তাই ব্যাপারটা পারিবারিক থেকে গিয়েছিল। আজ শারমিনের ফ্যামিলি ভিডিও করে বলে আমরা এত কিছু জানতে পারলাম। দায়ী আমার চোখে সবচেয়ে বেশি আসলে রাজ, মানে এই আপুর চোখে রাজ সবচেয়ে বেশি দায়ী। আসলে আপু যতগুলো কথা বলেছে আমার কাছে সিঙ্গেল কোনো লাইন এখানে মনে হয়নি ভুল বলেছে, এবং কোনো লাইনকে আমি বলতে পারবো না ইললজিক্যাল বলেছে। প্রত্যেকটা যুক্তিসঙ্গত এবং খুবই সুন্দর করে বলেছেন। সো আপুকে অসংখ্য থ্যাঙ্কস এত সুন্দর একটা কমেন্ট করে এতগুলো মানুষের মনের কথাটাকে একটা কমেন্টের মাধ্যমে বলে দেওয়ার জন্য। বাট আসলে কি দর্শক জানেন এখানে রাজ কত বড় প্লে বয়, রাজ কত বড় নাটক করলো, রাজ কতটা খারাপ ছেলে, এত কিছুর ঊর্ধ্বে কী ঘটনা ঘটেছে জানেন? ঠিক এই যে এই আপুর মনে চিন্তাভাবনাগুলো ঘুরছে না, 8-10 জন আপুর খোঁজ নিয়ে দেখুন, ওই 8-10 জন আপুর মনেও কিন্তু এই সেম চিন্তাভাবনাগুলোই ঘুরছে। কিন্তু কিন্তু এই চিন্তাভাবনাগুলো কেন ঘুরছে? কারণ রাজ শারমিন তারা আমাদেরকে বাধ্য করেছে এগুলো ভাবার জন্য। তার এমনভাবে গত কয়েকদিন প্রায় 2 সপ্তাহ ধরে ঘটনাগুলোকে সামনে এনেছে, একের পর এক ভিডিও দিয়েছে, আমরা এগুলো ভাবতে বাধ্য হয়েছি। জিজ্ঞাসা করুন 8-10 জন মানুষের কাছে, তাদের মনে এই চিন্তাভাবনাগুলো ঘুরছে। কেউ রাজের ভালো গুণ বলবে, কেউ শারমিনের ভালো গুণ বলবে, কেউ রাজের দোষ বলবে, কেউ আবার শারমিনের দোষ বলবে। এভাবে কিন্তু চলে আসছে। অনেকে কিন্তু রাজকে ভালো বলবে, অবশ্যই তাদের চোখে যুক্তিসঙ্গত কারণ আছে রাজকে ভালো বলার, অবশ্যই কারণ আছে। আমি শুরুতে বলেছিলাম যে এখন এই সিচুয়েশনের পরে 2টা গ্রুপ হয়ে যাবে আলাদা, কেউ রাজের পক্ষ নেবে, কেউ শারমিনের পক্ষ নেবে, এবং এখানে কাউকে আপনারা ভুল বলতে পারবেন না। প্রত্যেকের কাছে নিজ নিজ আপন যুক্তি থাকবে তাকে ভালো বলার, অবশ্যই কারণ থাকবে। আমি এই কথা শুরুতে বলেছিলাম। তো এবং সেই ঘটনাটাই ঘটেছে। বাট আলটিমেট রেজাল্ট কি জানেন? 2টা রসগোল্লা, মানে 00, আগে কোনো সংখ্যা নেই, শুধুই শূন্য। এই শূন্যর সাথে আপনি যতই গুণ দিন না কেন সবই শূন্য দাঁড়াবে। অর্থাৎ রাজা শারমিন এতদিন যা কিছু করেছে এগুলো সবই নাটক ছিল। এখন বলতে পারেন ভাই কেন আপনি কথাটা বললেন? দর্শক, আমি এই জন্য আমার গতকালকের ভিডিও ছোট্ট কিছু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমি গতকালকে কিছু জিনিস আপনাদেরকে অনেক বেশি ইনসিস্ট করে বলেছিলাম, অনেক বেশি জোর দিয়ে বলেছিলাম যে দর্শক খেয়াল করে দেখুন, রাজরা যদি সত্যি এখন মানে তাদের সংসার জীবনটা কিন্তু অনেক বেশি অরিড থাকতো বা চিন্তাযুক্ত থাকতো যে আচ্ছা সংসার করতে হবে, বউ নেই, মন খারাপ থাকতো, ডিপ্রেশনে থাকতো, হতাশা থাকতো, আপসেট মাইন্ডে থাকতো, ঠিক আছে, তাহলে তারা কোনোগুলো যে মানে তারা কিন্তু কোনোভাবেই এখন ভিডিও দিতে পারতো না, ভিডিওদের অবস্থাতে থাকতো না, সুন্দরভাবে এত গুছিয়ে কথা বলতে পারতো না, এত ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে নর্মালভাবে, নর্মাল বডি টোন, নর্মাল বডি ল্যাঙ্গুয়েজ, কোনোটাই পারতো না। তাদের সব কিছু খারাপ লাগতো। এবং আমি বলেছিলাম এটা শারমিনের সাথে হচ্ছে, কিন্তু আমিও বলদ হয়ে গেছি এখন। আমার নিজের কাছে নিজেকে আয়নার সামনে দাঁড়ালে মনে হচ্ছে আরে ভাই আপনি তো একটা বলদ। আমার কাছে নিজেকে দেখলে মনে হয় নিজেকে বলি ভাই তুই তো একটা বলদ, কি ভাবলি আর কি হলো, নিজের কাছে নিজে মনে হচ্ছে। বাট কেন এমনটা ভাবছি, কেন এমনটা হয়েছে, সেই গল্পটা শুনবেন না? দর্শক, গতকালকে আমি বলেছিলাম যে রাজ তার ভিডিওতে বলেছে যে মানে বিল্লালকে চ্যালেঞ্জ করছে এবং বলছে হ্যাঁ যা বলার ভিডিওতে হবে, খেলা হবে, ভিডিওতে খেলা হবে, তোমরা তোমাদের কথা ভিডিওতে বলবো, আমরা আমাদের কথা ভিডিওতে বলবো, খেলা হবে ভিডিওতে। কারণ আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম এই কথার অর্থ কী দাঁড়ায়। অর্থাৎ এই কথার অর্থ দাঁড়ায় একটাই, তারা এই সমস্ত কিছু ভিউ ব্যবসা করতে যাচ্ছে। কারণ রাজ জানে এটা সমাধান তো আর আসলে
দর্শকরা দিতে পারবে না। তার মানে তারা ভিডিও দেবে ঠিকই, দর্শকরা মজা নেবে, দর্শকরা ভিডিও দেখবে, আমাদের ভিউ হবে। আবার বিল্লাল একই কাজ করছিল, দেখবেন তার বোনের সংসার যায়, তার বোনের সংসার ভাঙে, আর সে তার চ্যানেলের প্রমোশন করে যাচ্ছে। কেমন কুলাঙ্গার ভাই, চিন্তা করে দেখুন একবার। আর ওইদিকে এত কিছু যদি হয়ে থাকে, আসলে এত অন্যায় করে থাকে রাজ এত খারাপ ছেলে হয়ে থাকে, শারমিন এত সহজে আবার রাজের সংসারে ফেরত যাবে, এটাও কেমন কথা ভাবুন তো। কোনো কিছু কিন্তু মিলে যাচ্ছিল না। সো আমি এই জন্য বলেছিলাম দর্শক, এগুলো নাটক হওয়ারও একটা সম্ভাবনা আছে। এবং এই সমস্ত কথার মধ্যে পানি ফেলে দিয়েছে গতকালকে রাজের একটা ছোট্ট কমিউনিটি পোস্ট। রাজ আমার গতকালকের ভিডিও দেখার পর সে বুঝতে পেরেছে তারা যদি এই নাটক আর বেশি দিন চালায়, সুন্দর মতো তারকদের গল্প তাদের সমস্ত কিছু ফাঁস করে দিবে। কারণ কিছু সোর্স থেকে আমার কাছে কিছু ইনফরমেশান এসেছে, এবং সেই ইনফরমেশনগুলো পাওয়ার সময় রাজ হয়তো খবর পেয়ে গেছে। আমি যেটা অনুমান করতে পারছি আর কি, যে রাজ হয়তো কিছু জিনিস অনুমান করতে পেরেছে, যে এমন হয়তো কোনো ইনফরমেশান আমার কাছে পাস হয়ে যাচ্ছে যেটা দিয়ে তাদের নাটক সব কিছু ফাঁস হয়ে যাবে। নাহলে আমার গতকালকে আমি যখন তারা নাটক করছে কথাটা বললাম, রাত সাথে সাথে ভয় পেয়ে কিন্তু রাতের মধ্যে ডিক্লেয়ার করে দিয়েছে তারা আর রোস্টিং ভিডিও মেক করবে না। অর্থাৎ রোস্টিং ভিডিও মানে তারা যে দুই পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনছিল, এই কাজ তারা আর করবে না। তারা এখন একত্রিত হওয়ার ভিডিও দিবে সামনে। মানে শারমিন খুব শীঘ্রই রাজের সংসারে চলে যাবে। এত কথা শুনছি না, এত কথা জানি না, চলুন রাজের কমিউনিটি পোস্টটা আপনাদেরকে একটু শুনিয়ে আসি। এখানে রাজের প্রত্যেকটা লাইনের একটা করে ব্যাখ্যার প্রয়োজন আছে। এসআর ড্রিম লাইফ অর্থাৎ রাজ 15 ঘন্টা আগে, মানে বলতে পারেন এখন থেকে আমি যে সময় ভিডিওটা রেকর্ড করছি তার চেয়ে তার 15 ঘন্টা আগে, মানে রাজ এই কথাটা বলেছিল আর কি, মাঝরাতের দিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চলে আসলাম। রাজ আর শারমিনের যে ভিডিওগুলো আপনারা দেখেছিলেন, এই ভিডিওগুলো কখনোই নাটক ছিল না। এতটুকু পর্যন্ত আমি স্টপ করি দর্শক। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একটা গল্প আমরা প্রায় শুনি, মানে একটা লাইন, প্রবাদ বাক্য, যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। অর্থাৎ ধরুন একটা গল্প ছোটোকালে আমাকে আমার গুরুজনেরা বলতো যে একটা পুকুর পাড়ে ভোরবেলায় ফজরের কালে দুজন মানুষ অজু করতে গিয়েছিল। আসলে দুজন মানুষ অজু করতে যায়নি, কথাটা ভুল বললাম, দুজন মানুষ পুকুরের ধারে গিয়েছিল। একজন অজু করছিল আর আরেকজন চুরি করার পরে হাত ধুচ্ছিল। কথাটা বুঝবেন, ফজরের কাল ভোরবেলায় পুকুর পাড়েও মুখোমুখি দুজন মানুষ আছে। তো যে মানুষটা নামাজ পড়ার জন্য অজু করছে, সে মানুষটা অপর সাইডের ওই মানুষকে দেখে ভাবছে, যাক আমার মতো আরেকজন মুসল্লি নামাজ পড়ার জন্য অজু করছে, ঠিক আছে। আর অপর সাইড থেকে যে চুরি করে হাত ধুচ্ছিল পুকুর পাড়ে, সে মানুষটা তার অপোজিটে ওই মুসল্লিকে দেখে ভাবছিল, বাহ আমার মতো আরেকটা চোর চুরি করে এসে এখন হাত ধুচ্ছে। এই ছোট্ট কথাটা দিয়ে মোরাল বোঝানো হচ্ছিল এটাই, যে যেমন সে সবাইকে তেমন ভাবে, যে চোর সে সবাইকে চোর ভাবে, যে মুমিন সে সবাইকে মুমিন ভাবে, যে খারাপ সে সবাইকে খারাপ ভাবে, যে ভালো সে সবাইকে ভালো ভাবে, যে সরল সে সবাইকে সরল ভাবে, যার মধ্যে জিলাপির প্যাচ সে সবাইকে মনে করে সবার মধ্যেই মনে হয় জিলাপির প্যাচ। সো এই ছোট্ট জিনিসটা যে আমি এটা বললাম। আবার এই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই ছোট্ট কথাটা দিয়ে বোঝাচ্ছে এই জিনিসটা, যে ধরুন কে কোনো চুরি করেছে সে তার নিজের মধ্যেই রেখেছে, বা ধরুন একটা চোর সে রাস্তা দিয়ে যাচ্ছে, এখন একটা পুলিশের গাড়ি যদি তার পাশ দিয়ে যায়, সে ভাববে মানে পুলিশের গাড়ি তাকে ধরার জন্য এসেছে, সে এমনিতেই দৌড় দিবে পুলিশের গাড়ি দেখে, ভয়তে দৌড় দিবে, তাকে ধরতেও আসেনি, আর সে এমনিতেই দৌড় দিবে ভয়তে, ভাববে মনে তাকে ধরে নিয়ে যাবে। মানে তার মনের মধ্যে সারাক্ষণই ভয় ভীতি বাসা বেঁধে থাকে, মনে হয় এই মনে আমাকে ধরে নিয়ে গেল। সেমভাবে রাজের, যেমন দেখুন রাজ্যে এতদিন নাটক করেছে এটা কিন্তু আমরা একটু বুঝতে পারছিলাম না, বাট গতকালকে আমি আপনাদেরকে বলেছি, গতকালকে যখনই আমি আপনাদেরকে বলেছি এগুলো দর্শক সব নাটক হতে পারে, রাজের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে এই জিনিসটা যদি আবার ধরা খাই এবার অনেক কেলেঙ্কারি হয়ে যাবে, অনেক নোংরা হয়ে যাবে ঘটনাটা। তো রাত সাথে সাথে রাতের বেলাতেই একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আর্জেন্ট ওয়েতে, যে আমরা কোনো নাটক করছি না। আচ্ছা ভাই, আপনারা নাটক করছেন নাকি করছেন না সেটা স্বীকারোক্তি দিতে হবে কেন? সেটা আপনারা কাজের মাধ্যমে দেখান। আমি একটা জিনিস ক্লেম করেছি, একটা জিনিস সামনে এনেছি অভিযোগ এনে, আপনি সাথে সাথে ভয় ভীতিতে
একটা পোস্ট করে বসেছেন। এটা দ্বারাই কিন্তু আপনি প্রমাণ করে দিচ্ছেন আপনি আমার এই কথার মাধ্যমে, আমার এই কন্টেন্টের মাধ্যমে অনেক বেশি ভয় পেয়েছেন, যার কারণে বুঝতে পেরেছেন যে এখন তো তারকাদের গল্প সব সত্য ঘটনা হাতে পেয়েই গেছে, এখন সব কিছু জানিয়ে দিবে। তো এই জন্য আপনি আগের থেকে বারবার ইনসিস্ট করে সবাইকে জানাচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন যে এগুলো কোনো কিছুই নাটক নয়, এগুলো কোনো কিছুই নাটক নয়। বাট লাভ নেই, কোনো লাভ নেই, সব কিছু আজকে আমি ফাঁস করে দিব। তো চলুন কমেন্ট আবার পরে আসা যাক। তো যেখান থেকে শেষ করেছিলাম যে নাটক ছিল না, আচ্ছা যা সত্য তাই ছিল। আপনারা অনেকেই নাটক মনে করেছিলেন, ভাই অনেকে নাটক মনে করেনি, বরং বলতে পারেন তারকাদের গল্প ফাঁস করেছে যেগুলো নাটক নাটক মনে হচ্ছে, এভাবে বলতে পারতেন। এত লুকোচুরি কিছু ছিল না। যে এই নাটক আর কতদিন জানি দেখতে হয়। তো সব কিছু শেষ করে শারমিন রাজের গল্প এখানেই শেষ। এই ধরনের ভিডিও আর কখনোই পাবেন না। শারমিন রাজের ব্যাপারে যে অশ্লীল শৃঙ্খলা যে ভিডিওগুলো হয়েছে আপনারাই বলেছিলেন। তো আমি কমিউনিটিতে, অর্থাৎ সে বোঝাতে হচ্ছে কমিউনিটি পোস্ট আর কি, তো কমিউনিটি পোস্টটা দিয়ে দিলাম, কিংবা এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম, শারমিন রাজের এই ঝগড়ার ভিডিওগুলো শেষ, এখানেই সমাপ্তি। চলুন দর্শক একটু কথার ব্যাখ্যা একটু জেনে আসি, কেন এখানেই শেষ করে দিল গল্পটা। এখন তো বলতে ইচ্ছা হয় যে খুব জানতে ইচ্ছে করে ঘটনাটা আসলে কি। দর্শক আমি আপনাদেরকে বলছি, গতকালকে সবচেয়ে বেশি পিঞ্চ যে কথাটাতে করেছে রাজের, যে রাজ বারবার বলেছিল খেলা হবে, ভিডিওতে কথা হবে, রাজ অতি রঞ্জিত হয়ে অতি এক্সাইটমেন্টে কিন্তু এই কথাটা বলে ফেলেছে, এবং এটা দিয়ে কিন্তু তার অনেক কিছু ফাঁস হয়ে যায়। তো রাজ এই জন্যই সে নিজেকে ক্ল্যারিফাই করার জন্য, নিজেকে ফ্রেশ দাবি করার জন্য, ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য সে বলছে আমি আর এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও দিব না। কারণ আমি গতকালকে বারবার বলেছিলাম তার যদি মনে দুঃখ থাকতো, কষ্ট থাকতো, সে কখনো ভিডিও দিতে পারতো না, যেমনটা শারমিন, কিন্তু সে তো দিয়ে যাচ্ছে। তো এই জন্য রাজ এখন প্রমাণ দিবে যে না, আমার মনে দুঃখ কষ্ট আছে, এগুলো ছিল, আমি এই জন্য আর ভিডিও দিব না। সে ঘটনার সত্যতা ভিত্তি করার জন্য এই কথাটা বলেছে, আসলে আর কিছুই না। তো এই কথার প্রেক্ষিতে তো কিছু কথা চলে আসে, তাই না, যে ভাই আপনি তো একে বলছেন নাটক, আবার ওইদিকে রাজ ভিডিও দিচ্ছে বুঝলাম ব্যবসা কামাচ্ছে, আবার ওইদিকে বিল্লালও ভিডিও দিচ্ছে কোনো সমাধান না করে, সেটাও বুঝলাম আপনার কথা সঙ্গে মিলে যাচ্ছে যে তারা ভিউ ব্যবসা করছে, মানে পুরোটাই নাটক সাজিয়েছে, দুই পরিবারই নাটক করছে। কিন্তু ভাই একটা জিনিস তো মাঝখানে মাথায় ঢুকলো না, শারমিনের চ্যানেলটা কই গেল? শারমিন তো ভিডিও দিল না, সে তো ব্যবসা করলো না, তাহলে কি তার লস হয়ে গেল না? এই কোশ্চেনটা আপনাদের মাথায় অ্যারাইজ হবে না কি হবে না বলুন? অবশ্যই অনেকের মাথায় অ্যারাইজ হবে। তো এইটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিয়ে দিই একজন ইউটিউবার হিসেবে। দর্শক আপনারা রাজের চ্যানেলে যাবেন, গত 13 দিন ধরে যে নাটক চলছে, যেই ভয়ানক রকমের নাটক চলছে, গত 13 দিন থেকে এটা শুরু হয়েছে। 13 দিন ধরে আমি দেখলাম যেটা তাদের চ্যানেলে গিয়ে, 13 দিন আগে রাজ সর্বপ্রথম ওই ভিডিওটা দিয়েছিল যে আমি নিজেকে শেষ করতে চেয়েছিলাম। তো 13 দিন ধরেই নাটক চলেছে। তো এই 13 দিন ধরে চলা এই নাটকের মধ্যে রাজ 9টা ভিডিও দিয়েছে। 13 দিনে 9টা ভিডিও দিয়েছে, 4 দিন গ্যাপ দিয়েছে, এবং 13 দিনে যে সে 9টা ভিডিও দিয়েছে প্রত্যেকটাতেই ইন অ্যান এভারেজ 1 লাখ করে ভিউ হয়েছে, কোনোটাতে তো দেখলাম 1.5 লাখ ক্রস করে গিয়েছে ভিউ। এবং এখনকার ডলারের রেঞ্জ অনুযায়ী, যেহেতু বলেছিলাম এই সময়গুলোতে বাৎসরিক কিছু ইনকাম কম থাকে, কিন্তু রাজের এই ভিউ হওয়ার কারণে রাজের আর কমসে কম না হলেও এখান থেকে কিন্তু 2-2.5 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। কারণ আমি বলেছিলাম ভিউ, ডিউরেশন সব কিছু মিলে একটা ডলার আসে। তো রাজের যে পরিমাণের ভিউ হয়েছে 1 লাখ 1.5 লাখ, এবং সে যে পরিমাণ বড় বড় ভিডিও দিয়েছিল 40-50 মিনিটের, ঠিক আছে, এবং দর্শকরা অনেক বেশি কিউরিয়াস মাইন্ডে ছিল তার এই বিষয়গুলো নিয়ে। আমি মনে করি যে দর্শকরা তার পুরো ভিডিওই শোনার চেষ্টা করেছে। তো এমন একটা অবস্থা, আমি মানে ড্যাম শিওর, আমি ওভার কনফিডেন্ট যে রাজ গত 13 দিনে 9টা ভিডিও দিয়ে আর না হলেও 2-2.5 লাখ টাকা কামিয়েছে। আর না হলেও 2-2.5 লাখ টাকা, হ্যাঁ 2 লাখ টাকা না হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি, আপনার হয়তো অনেকেই অ্যাপ্রক্সিমেট কথাটার অর্থ জানেন, মানে আনুমানিক অ্যাটলিস্ট 2 লাখ টাকা সে কামিয়েছে রাজ এই গত 9 দিনে, এই 9টা ভিডিও দিয়ে। এটুকু আপনারা শিওর থাকতে পারেন। তো দেখুন রাজের কি লস হয়েছে, খুব কি ক্ষতি হয়েছে? তা তো লাভই হয়েছে। হ্যাঁ শারমিন ভিডিও নাই দিতে পারে, না দিক, 2 লাখ টাকা যেটা তারা পেয়েছে 9 দিনে, এই 2 লাখ টাকা তো তারা দুজনেই ভাগ করে খাবে। এখন যখন শারমিন রাজের সাথে সংসার করতে আসবে, শারমিন আর রাজ একসাথে হয়ে যাবে, তখন যখন শারমিন তার চ্যানেলটা কন্টিনিউ করবে, এখন যে শারমিনের চ্যানেলটা আউটবার্স্ট হবে, এখন যে শারমিনের চ্যানেলে লাখ লাখ ভিউ হবে, সেটার কথা কি ভেবেছেন? কিছু বলে না, বড় বড় জিনিস পাওয়ার জন্য মাঝে মাঝে ছোট ছোট জিনিসকে একটু ছাড় দিতেই হয়।
শারমিন এখানে বড় কাতল মাছ ধরতে চেয়েছে, এর জন্য সে ছোট ছোট কই মাছ ছেড়ে দিয়েছে। অর্থাৎ সে রাজকে দিয়ে কয়েকদিন ভিডিও দিয়েছে। এখন যখন শারমিন রাজের সংসারে গিয়ে সংসার করতে শুরু করবে, তখন শারমিন তার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করবে এবং বলবে আমি আমার চ্যানেল ফিরে পেয়েছি। এর বাইরে আমার কিছু মনে হচ্ছে না যে ওই যে মাঝখানে এতদিন বললাম না বাবু চ্যানেল মনে হয় নষ্ট করে দিয়েছে, রাজ নষ্ট, আরে কিছুই না দর্শক। আমি মোটামুটি এখন ওভার কনফিডেন্ট, আমি কনফিডেন্ট এনাফ, চ্যানেলের কিচ্ছু হয়নি, চ্যানেল খুব শীঘ্রই শারমিন চালানো শুরু করে দিবে, আমি এটা মোটামুটি কনফিডেন্ট এনাফ। বরং আমি কথা বলার জন্য এখন যেটা হবে, তারা যদি 2 দিন পর চ্যানেলটাকে চালাতো, আমার এই কথার জন্য তার হয়তো 1 মাস এটাকে ডিলে করবে, 1 মাস ডিলে করার পরে চ্যানেলটাকে চালাবে। বাট 1 মাস না হোক, 1 বছর না হোক, 2 বছর না হোক, একটা না একটা দিনে চ্যানেল তারা চালাবে। আপনারা শিওর থাকুন, মার্ক মাই ওয়ার্ড, শারমিনের চ্যানেল চালাবে এবং রাজের সংসারে সে চালাবে। এবং তখন যখন শারমিনের চ্যানেলে লক্ষ লক্ষ ভিউ হবে, এই যে গত কয়েকদিন যে সে ভিডিও দিল না, এই ভিডিওর টাকাটা তার পুষিয়ে যাবে। ঠিক আছে, এই কথাটা আমার মিলিয়ে নিন। সো বাকি কথার এক্সপ্লেনেশন পরে দিচ্ছি, আগে রাজের পুরো কমেন্ট এখন একটু শেষ করে আসি। রাজের পোস্টের সর্বশেষ প্যারাটা পড়া বাদ ছিল। সে লিখেছে, আমার জন্য আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। নতুন জায়গায় নতুনভাবে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি। সব কিছু ঠিকঠাক করে আপনাদের কাছে আবার চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাকে ভুলে যায়েন না, আমার সাথেই থাকেন, আমার পাশে থেকে আমার ভিডিও দেওয়ার অপেক্ষায় থাকেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই দোয়া কইরেন খুব তাড়াতাড়ি জানি শারমিন রাজকে পেয়ে যায়। বাহ 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 বাহ, লাইলি মজনুর গল্প একদম ফেল হয়ে যাবে। বাবা বাবা, কি সুন্দর গল্প, ফ্যান্টাস্টিক। দর্শক, লজিক্যাল সেন্সে কিছু কথা বলতে চাই। আমি জানি সিঙ্গেল কোনো দর্শকের উত্তর দিতে পারবেন না, কি উত্তর দিতে পারবেন, উত্তরটা আমি দিয়ে দিব, চিন্তা করবেন না। রাজের নতুন বাসা ভাড়া নিয়েছে, আপনারা কেউ কেন প্রশ্ন করলেন না আমাকে, ভাই রাজ তার এই বাসাটাকে এত সুন্দর করে কিভাবে ডেকোরেট করলো? একটা ছেলে মানুষ হয়ে কেন এই প্রশ্নটা আমাকে আপনারা করলেন? আমি এটা গতকালকে বসেছিলাম সিঙ্গেল একজন দর্শক হলে করবে, বাট আনফর্চুনেটলি কোনো মানুষই আমাকে প্রশ্ন করলো না। কেন? কারো কি মাথায় প্রশ্নটা আসলো না? রাজ যে নতুন বাসাটা নিয়েছে, তার বাসার ডেকোরেশনটা দেখেছেন একবার? একটা ছেলে মানুষ এভাবে ডেকোরেট করতে পারে না, পারে না, পারে না। এখানে অবশ্যই একটা মেয়ে মানুষের হাত লাগে। আমার তেমনটা মনে হচ্ছে শারমিন নিজের হাতে গিয়ে ওই বাসা ডেকোরেট করে দিয়ে এসেছে। এবং একটা জিনিস মনে রাখবেন, শারমিন কিন্তু অনেক বেশি মিমদেরকে, তানজিলাদেরকে একটু ফলো করার চেষ্টা করে, বলতে পারেন একরকম নকল করে। হয়তো তার ভালো লাগে তাদের জিনিস, তাদের আইডিয়াটা, এই জন্য সে তার নিজের মধ্যে নিয়ে আসে। যেমন রাত যে নতুন বাসা ভাড়া নিয়েছে, সে বেডরুমে যে ছবিগুলো টানানো হয়েছে বা প্রজাপতির মতো যে জিনিসগুলো লাগানো হয়েছে, এগুলো আপনারা খেয়াল করে দেখবেন তানজিলার বাসাতেও কিন্তু এভাবে করে আছে। সো অনেকটা কিন্তু সেভাবে নকল করা হয়েছে। রাজের মাথায় কিন্তু এই জিনিসগুলো আসতো না যদি শারমিন না ঢুকিয়ে দিত। সো ভালো মতো রাজের বেডরুমের ডেকোরেশনটা যদি একবার দেখেন, অনেক কিছু আপনার উত্তর পেয়ে যাবেন যে একটা ছেলে মানুষ এভাবে করে ডেকোরেট করতে পারে না যতক্ষণ একটা মেয়ে মানুষ সেখানে হাত দিবে, মেয়ে মানুষ বলে দিবে। তার মানে এখানে অবশ্যই শারমিনের একটা অংশগ্রহণ আছে। যদি রাজ আর শারমিনের মধ্যে সম্পর্ক এতই খারাপ থাকতো, তাহলে রাজের এই বাসার ডেকোরেশনে শারমিন কীভাবে হেল্প করলো? আমি ওভার কনফিডেন্টলি বলছি, রাজের বেডরুম সাজানোতে শারমিন হেল্প করেছে এবং শারমিন জানতো রাজ নতুন বাসা ভাড়া নেবে। কারণ আপনারা একটা জিনিস জানতেন, রাজ যখন এই বাসাটা ভাড়া নিয়েছিল সর্বপ্রথম, আমি আপনাদেরকে বলি, আপনাদের খেয়াল আছে কিনা, বিয়ের শুরুতেই তখন রাজ কিন্তু একটা কথা আগে বলে দিয়েছিল যে এই বাসাটা আমাদের জন্য পার্মানেন্ট না, কারণ এই বাসাটা আমাদের জন্য ছোট, আমরা সামনে বড় বাসা নেব। খেয়াল আছে কিনা আপনাদের বলুন দর্শক, বলেছিল কিন্তু। এবং পরবর্তীতে বড় বাসা নিলে বাবা মা সহ একসাথে থাকবে, এই কথাও তারা বলেছিল। তো এই বাসাটা তাদের জন্য ছোট ছিল। সো দেখুন, একই সাথে তারা বাসাও বদলালো, তারা ভিডিও দিল, তারা সংসার ভাঙনের একটা নাটকও সাজালো, এতে করে তাদের কিন্তু অনেক ভিউ হয়েছে। এখানে একটা জিনিস বলা বাহুল্য, দেখবেন মাঝখানে মিমরা জায়গা জমি কিনেছিল পদ্মার চরে, বাড়ি করছিল, তাদের ভিউ প্রচুর বেড়ে গিয়েছিল। এবং বিটিএ নিয়ে মানে আবার তানজিলা প্রেগনেন্ট, তিশা, মিম, তাদের ভিউ এত পরিমাণ বেড়েছিল, শারমিন রাজ তারা একদম ডাউন হয়ে গিয়েছিল, কেউ তাদের ভিডিও দেখছিল না। তাদের ইনকাম হবে কিভাবে বলুন? সেই জায়গায় শারমিন এখন বাসা বদলানোর মতো ডিসিশন নিয়েছে, তাদের যদি ইনকামই না হয় কিভাবে তারা চলবে? তো আপনারা সবসময় একটা জিনিস মনে রেখেছেন এবং জানেন, তিশারদের ভিউ কমে গেলে তারা সবসময় একটা বড় অকারেন্স ঘটায়, নিজেরাই ঘটায় ভিউ পাওয়ার জন্য, নিজেরাই অকারেন্স ঘটায়, নিজেরাই কামড়াকামড়ি করে, আবার নিজেরাই সমাধান করে এক জায়গাতে লেগে যায়, মানে মাঝখানে সময় ঢুকতে ভিউ কামিয়ে নেয় আপনাদেরকে দিয়ে। এই ব্যবসাটা কিন্তু তারা সবসময় করেছে। তো এবার শারমিন আর রাজ এটা করেছে, তারা তাদের সংসার ভাঙানোর গল্প দিয়ে পুরো যে ফোকাসটা
মিমদের যে জায়গা জমি কেনার উপরে বাড়ি করার উপরে ছিল, সে পুরো ফোকাসটা শারমিন আরাজ তাদের দিকে নিয়ে এসেছে। এতে করে যেটা হয়েছে, তাদের ভিউ দেখুন এখন অনেক বেড়ে গিয়েছে। এখন আগামী কয়েকদিন তাদের ভিউ কিন্তু অনেক বেশি থাকবে। শারমিন যখন রাজের সাথে সংসার করবে, আবার এটাকে নতুন করে সংসার নাম দিবে তারা, আবার নতুন করে নতুন জীবন শুরু করছে এটা বলবে, দেখবেন তখন শারমিনের লক্ষ লক্ষ ভিউ হবে। তো আগামী 1 মাস কিন্তু শারমিন এবং রাজময় ইউটিউব দেখা যাবে। মানে তারা কিন্তু আগামী 1 মাস ভালোই ব্যবসা করে নেবে, রাজ আর শারমিন। মাঝখান থেকে বাস কাদেরকে দিল? তিশার মিমকে। দেখবেন মিম আর তিশারা তারা অনেক লাফালাফি করছিল, খুশি ছিল, তিশা নাচানাচি করছিল, বলছিল ভি সাইন দিয়ে আমরা পেরেছি, আমরা সাকসেস হয়েছি। ওইদিকে মিম সারাক্ষণ এখন রান্না বান্না শুরু করেছিল, খুশিতে আটখানা হয়ে গিয়েছিল, কত খুশি ফুর্তি যে শারমিনের সংসার ভাঙবে। বাট সবার চোখে ধুলে দিয়ে এখন যখন শারমিন বলেছে না আমি রাজার সাথে আবার সংসার করতে যাব, গতকালকে বিল্লালও ভিডিওতে বলেছে যে শারমিন রাজাদের সাথে সংসার করতে যাবে, তো এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে কথাটা দিয়ে যে এখন তিশাদের এই জিনিসটার পছন্দ হচ্ছে না। মিমকেও দেখলাম গতকালকে গোমরা মুখে বসেছিল, এবং এই সমস্ত কথাবার্তা শুনে খুকিও কালকে একটা ভিডিও দিয়েছে যে শারমিন আর রাজ তো প্রেম করে বিয়ে করেছে। মানে শারমিন আর রাজ যখন প্রথমে ভিডিও দিয়েছিল তারা কিন্তু বলেছিল তারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, কিন্তু এখন খুকি বসে সেখানে রোস্টিং করতে শুরু করেছে, শারমিনদের মানে গোপন তথ্য ফাঁস করতে বসেছে। শারমিন আর রাজ প্রেম করে বিয়ে করেছে, 2 বছর ধরে প্রেম করেছে নাকি, এবং বলছে তারা 2 বছর ধরে প্রেম করেছে, এখন কেন ডিভোর্স হবে, এখন কেন তাদের এত সমস্যা হবে। মানে খুকিরও সহ্য হচ্ছে না, কেন সংসারটা ভেঙে গেল না, কেন সংসারটা আবার টিকে যাবে। কারণ শারমিন যখন বলেছিল আমি আবার ওখানে সংসার করতে যেতে পারি, তখন খুকিও তাকে কুবুদ্ধি দিয়েছিল যাওয়ার আগে 100 বার ভেবে নিও আসলেই সেখানে তুমি যাবা কিনা। কারণ খুকিও মনে মনে চাচ্ছিল শারমিনের সংসারটা ভেঙে যাক। বাট শারমিন তো নাটক করছে, শারমিনের জায়গা থেকে ভালো মতোই জানে। এবং গতকাল বিল্লালের ভিডিওতেও কিন্তু দেখবেন যে বিল্লাল 2 দিন আগেও রাজকে নিয়ে এত কিছু খেলা খেলছিল, ফাঁস করব, রাজ বলছিল ফাঁস কর, সে ফাঁস করা করি কিন্তু গতকালকে আর দেখা যায়নি। রাজ তো রাজের জায়গা থেকে একটা কমেন্ট দিয়ে, একটা কমিউনিটি পোস্ট দিয়ে সে গায়েব। আর বিল্লালও কিন্তু গতকালকের ভিডিওর মাধ্যমে একটা জিনিস স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ এই সমস্ত বিষয়ে তারা আর কথাবার্তা বলবে না, এখন সংসার গঠনের সময়। কেন ভাই এতদিন মনে ছিল না? এতদিন কি তাহলে আপনারা পারতেন না ভিডিও না দিয়ে দুইজনকে একত্রিত করে দিয়ে তারপরে ভিডিও দিতে? তাহলে তো জানতো না এত কিছু ঘটনা, বলতেন হ্যাঁ আমরা কি একজন অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও দিতে পারিনি, তাহলে তো ইউটিউবের পরিবেশ এত গরম হতো না, কি আপনাদেরকে খারাপও ভাবতো না, আপনারা নতুন করে আবার একসাথে আসতেন, সবাই দেখতো যে আপনারা তো একই আছেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখুন আপনারা এরকম ডিভোর্সের নাটক করলেন, ভিডিও দিলেন, দুই পরিবারকে উলঙ্গ করে ছাড়লেন, দুই পরিবারের মানিজ্যত সম্মানহানি করলেন, এখন বলছেন তারা একসাথে আবার সংসার করবে। যদি সংসার করেই মাত্র 13 দিনের ব্যবধানই তো ছিল, 2 সপ্তাহ তো কত মানুষ ভিডিও না দিয়ে থাকে। আমিও তো ডিসেম্বর মাসে এত ইনকাম হচ্ছিল সবার, আমিও তো সেই সময় 2 সপ্তাহ ভিডিও দেয়নি, বন্ধ রেখেছি। আপনারা কি পারতেন না এভাবে 2 সপ্তাহ ভিডিও না দিয়ে নিজেদের মধ্যে সমস্ত কিছু মীমাংসা করে তারপরে এখন আবার নতুন করে ভিডিও নিয়ে আসতে? চাইলেই পারতেন, কিন্তু আপনারা করেননি, কারণ আপনারা ইন্টেনশনালি এই কাজগুলো করেছেন, আপনারা ইন্টেনশনালি নাটকগুলো সাজিয়েছেন ভিউ ব্যবসা করার জন্য। ঠিক আছে দর্শক, আমি যতগুলো কথা বললাম আমার কথাগুলো একটাও ফেলে দিতে পারবেন না, কথাগুলো প্রত্যেকটা লজিক্যাল, এবং আমি বলে দিলাম এগুলো ছিল নাটক, এবং এই নাটকগুলোর জন্য এখন তিশা এবং মিমের মুখ বন্ধ হয়ে গেছে, তাদের আর এখন পছন্দ হচ্ছে না, খুকি রোস্টিং করতে শুরু করে দিয়েছে। বাট আমার কথা একটাই দর্শক, কেন এত নাটক? ভিউর জন্য কেন এত নাটক হবে? রাজ আর শারমিন কেন এই কাজগুলো করবে? হ্যাঁ, আবার এখানে একটা কথা সত্য দর্শক, এটা আবার না বললেও হবে না, কারণ এতক্ষণ যারা ভিডিও দেখছেন, যারা এখন চলে যাবেন তারা আবার আমাকে ভুল বুঝবেন এই কথাগুলো না শোনার জন্য, তারা অনেকে কমেন্ট করবেন। সো বলবো এই কথাটা আবার শুনে যান, নাহলে আপনারা মিসলিড হতে পারেন। রাজা শারমিনের মধ্যে কিন্তু ঝগড়া হয়েছে দর্শক, ঝগড়া হয়নি আবার এই কথাটাও বলা যাবে না, অবশ্যই ঝগড়া হয়েছে। একটা রান্নাঘরে দেখবেন একসাথে যখন অনেকগুলো পাতিল একটার সাথে একটা রাখেন, কোনো দিন শব্দ ছাড়া কোনো পাতিল আপনি সরাতে পারবেন না, শব্দ হবেই, একটা টুক করে শব্দ হবেই। অর্থাৎ একসাথে যখন কোনো কিছু থাকে টুকটাক লাগালাগি হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো হবেই, খুনসুটি তো হবেই, এর জন্য তো তারা স্বামী স্ত্রী, তাই না? কিন্তু সেই ঝগড়াঝাটি কিন্তু আবার সময়ের সাথে সাথে মিলে যায়, ঠিক হয়ে যায়, তারা আবার সংসার করে, একই ছাদের নিচে থাকে, বেড শেয়ার করে, ঠিক আছে, এইভাবে তো স্বামী স্ত্রীর সম্পর্কটা চলে আসছে। কিন্তু দেখুন রাজা শারমিন যেমন কি হয়েছে, শারমিন কি পরকীয়া করেছে? না। মানে রাজ কি পরকীয়া করেছে? না। কি হয়েছে? শারমিন রাজের কাছে, রাজ শারমিনের কাছে টাকার হিসাব চেয়েছে, এর জন্য কি সংসার ভেঙে যায়? রাজ নাকি শারমিনকে মেরেছে, হ্যাঁ মেরেছে, তারা যে সোসাইটি বিলং করে তাদের সোসাইটিতে দর্শক বউ মারার তো মনে একটা অভ্যাস, কারণ বিল্লাল যেহেতু বলছে আমি আমার বউ পিটাই, আমার তো মনে এগুলো তাদের সোসাইটির একটা অভ্যাস, এগুলো তাদের পরিবারের একটা নিত্যদিনের অভ্যাস, এগুলো তাদের কাছে এগুলো মুড়ি ভাতের মতো। এই যে যারা দর্শক দেখবেন ভালো সোসাইটি বিলং করে, ভদ্র ফ্যামিলি বিলং করে, তাদের কাছে বউ পিটানো মানে একটা ভয়ানক বিষয়। আল্লাহ বউ পিটাচ্ছে,
অনেক বড় কিছু, বাট তারা যে সোসাইটি বিলং করে পদ্মাচরের বস্তি মার্কা জায়গায়, তাদের কাছে বউ পিটনের একটা নিত্য দিনের অভ্যাস, তাদের কাছে এটা কিছুই মনে হয় না। সো শারমিন তো এটার সাথে ইউজ টু, তার মনে হবে মার খেয়েছি তো কী হয়েছে, সো এগুলো তাদেরকে কিছুই না। সো হ্যাঁ, সংসারে তাতে ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, বাট এমনটা হয়নি যে সংসার ভেঙে যাবে। তারা জাস্ট নাটক করেছে। এখন বলতে পারেন ভাই তাহলে বাবুর ঘটনাটা কি? বাবু যে এসেছিল, বাবু তো তাহলে বুঝতেই পারছিল এটা নাটক, বাবু কিন্তু নাটকের সঙ্গ দিল। দর্শক, এখানে নাটকটা খুব বাস্তবভাবে সাজানো হয়েছে। যখন বাবু এসেছিল, বাবুকে শারমিন ধরা দেয়নি, সেটা নাটক করছে। মানে শারমিন ঠিক ঠিক এসেছিল রাগ করে, মন খারাপ করে, বোঝাচ্ছিল যে হ্যাঁ আমি সংসার ভেঙে ফেলেছি, আমি আর যাবো না, অনেক খারাপ। কিন্তু বাবু সে এমন একটা সিন ক্রিয়েট করেছিল, মানে শারমিন আসলে এক্সপেক্ট করেনি আসলে বাবু আর বিল্লাল এত বেশি ওভার এক্সাইটেড হয়ে রাজের পরিবারকে এত বেশি তুলোধনা করবে, এটা আসলে শারমিন প্রস্তুত ছিল না। ঠিক আছে, এই কারণে পরিবেশটা একটু বেশি ঘোলা হয়ে গিয়েছিল। মানে শারমিন যতটা ভেবেছিল তার চেয়ে বেশি কিছু হয়ে গিয়েছে। তো এটা আসলে শারমিন এক্সপেক্ট করেনি। নাটক করতে গিয়েছিল ঠিকই, কিন্তু নাটকটা আসলে এত ভয়ানক পর্যায়ে চলে যাবে বাবু আর বিল্লালের ভিতরে, শারমিন এটা আসলে কল্পনা করতে পারিনি। এই কারণে যেটা হয়েছিল, পরিবেশটা মাঝখানে একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন আবার সময়ের সাথে 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 সব কিছু স্টেবল হয়ে গেছে। খুব শীঘ্রই দেখতে পারবেন শারমিন সংসার করছে, তার একসাথে ভিডিও দিচ্ছে, ভিউ ব্যবসা করছে। খুব শীঘ্রই দেখতে পারবেন দর্শক, সময়ের অপেক্ষা মাত্র। খালি মাঝখান থেকে আমি মুরগি হয়ে গেলাম, মোরগও হতে পারলাম না, মুরগি হয়ে গেলাম আমি। আর বলার কিছুই থাকলো না, এখন আমি মুরগি আজকে থেকে। আর কি বলবো দর্শক, নাহলে দেখুন এই সমস্ত নাটক ফাটক কতদিন ধরে তো আমি বলছিলাম হতে পারে হতে পারে, বাট আলটিমেটলি সে নাটকই হলো। সো আমরা সবাই এখন মুরগি হয়ে গেছি। সো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আমি হয়তো বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।